সংবিধানে এখনও তত্ত্বাবধায়ক সরকার বিধান আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। একটি সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান আছে। জেনারেল ক্লজ অ্যাক্ট এবং উচ্চ আদালতের রায় অনুযায়ী সংবিধানে এখনও তত্ত্বাবধায়ক সরকার বিধান আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান সংবিধানে নাই। এ বিষয়ে আমি নির্বাচনের যে তফসিল সেটা বৈধতা চ্যালেঞ্জ করেও একটি রিট করেছিলাম, কিন্তু আদালত থেকে আমি কোনো আদেশ নিতে পারি নাই। আমি শুনানি করেছিলাম, পরবর্তীতে আমি এই রিটটি করেছি। আমি তো জনস্বার্থে একটার পর একটা রিট করে আসছি, সুতরাং এখানে আমার কোনো ডিলে এরূপ কিছু হয়নি। তাহলে কি প্রধান বিচারপতি বৈধ? সচিবালয় করলো যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এগুলো কি বৈধ? এগুলো তো অন্তর্বর্তীকালীন সরকারই করছে। তারা যাদেরকে বেতন দিচ্ছে গত কয়েক মাস ধরে, ওইগুলো কি বৈধ? আবার আপিল বিভাগ তো রায়ও দিচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে। ইন্টারিং গভর্নমেন্টের পক্ষে এরূপ কোনো রায় হয় না অ্যাপিলেট ডিভিশন থেকে। যেটি রায় হয়েছে যে 15th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা বাতিল ঘোষণা করেছে এবং গণভোট সেটা ফিরে এনেছে, কিন্তু গণভোট যে এনেছে সেটা সংবিধানে এখনও সংযোজন করা হয় নাই। আমরা জানি সংবিধানের মতে 2/3 মেজরিটি যে কোনো আইন সংশোধন করতে পারে, যে কোনো আইন যুক্ত করতে পারে, কিন্তু সংবিধানের বাইরে কিছু করা যাবে না। যদি করা হয় সেটা অবৈধ হিসাবে গণ্য হবে।